সো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো খুবই ভালো আছো। আর আমি হচ্ছে অর্চনা বিশ্বাস, আর তোমরা দেখছো অর্চনা বিশ্বাস বিউটি টিপস। তো সামনেই কিন্তু জন্মাষ্টমীর পূজা চলে এসেছে। তো কম বেশি সবাইয়ের বাড়িতে কিন্তু এই জন্মাষ্টমীর পূজা পালন করা হয়। তো তোমরা কত সহজভাবে মন্ত্র সহকারে তোমরা বাড়িতে বসে কিভাবে গোপাল ঠাকুরের পূজা করবে সেটাই কিন্তু আমি তোমাদের আজকে বলবো। আর খুব সোজাভাবে মন্ত্র উচ্চারণ করে তোমরা নিজেদের গোপাল ঠাকুর পূজা করে নিতে পারো। তো চলো আজকে তোমাদের বলবো গোপাল ঠাকুর পূজা কিভাবে হয়। তোমরা সবাই জানো শ্রীকৃষ্ণের জন্মতিথিটাকেই কিন্তু জন্মাষ্টমী পালন করা হয়। আর শ্রীকৃষ্ণ হলো দেবকী বাসুদেবের অষ্টম পুত্র এবং বিষ্ণুর অষ্টম অবতার হলো শ্রীকৃষ্ণ, যে কিনা কংসের কারাগারে কিন্তু জন্মগ্রহণ করেছিল। তো ফার্স্ট দেখে নেওয়া যাক এবছর জন্মাষ্টমী পূজা কবে পালন করা হবে। তো জন্মাষ্টমী ব্রত পালিত হবে 9ই ভাদ্র 1409, ইংরাজি 26শে আগস্ট 2024, সোমবার। অষ্টমী তিথি পড়েছে দিবা 8টা 37 মিনিট থেকে। তো অষ্টমী তিথি শেষ হচ্ছে 27শে আগস্ট মঙ্গলবার দিবা 6টা 49 মিনিটে। তো এই টাইমটাই কিন্তু আমাদের সবাইকে পূজাটা করে নিতে হবে। এখানে কিন্তু আমি ফল দিয়েছি, মিষ্টি দিয়েছি, তোমাদের যেরকম ইচ্ছা সেরকম দেবে, কোনো বাধ্যবাধকতা নেই। এখানে ফুলও নিয়েছি, তার সাথে কিন্তু অনেকগুলো তুলসী পাতাও নিয়েছি আর বেল পাতাও কিন্তু নিয়েছি। এইসব নিয়ে কিন্তু পূজাটা করতে হবে। সর্বপ্রথম তোমরা একটা জল চৈকি নেবে, বা যেখানে তোমরা ঠাকুরটাকে রাখবে সেরকম কোনো একটা চৈকি মতন নেবে। আর তার উপরে একটা, আমি এখানে দেখো গামছা বিছিয়ে দিয়েছি নতুন, আর তার উপরে দিয়েছি একটা হলুদ রঙের কাপড়, আর তার উপরে দিয়ে দিচ্ছি কিন্তু ফুল। তো ফুলটা কিন্তু অবশ্যই দেবে। আর এখানে আমি প্রথম কিন্তু আমি একটু জল নিয়ে একটু বিষ্ণু স্মরণ করে নেব। 3বার জল ছিটিয়ে মুখের মধ্যে বলবো নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। তারপরে বলবো অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবাহ যশ্বরে পুণ্ডলিকাক্ষণ সবাচ্য অভ্যন্তরী সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি বলে 3বার কিন্তু বলে আমি প্রণামটা করে নেব। আর তারপর ঠাকুরকে অভিষেক করার জন্য এখানে দেখো গোপীচন্দন নিয়ে নিয়েছি। এখানে কিন্তু অষ্টদল, এখানে কমল কিন্তু একটা এঁকে নেব। আর তার উপরেই কিন্তু আমাদের গোপাল ঠাকুর কিন্তু বসিয়ে অভিষেক করাতে হবে। আর অবশ্যই মনে করে কিন্তু এখানে অষ্টদল একটা তোমরা পদ্ম কিন্তু আঁকতেই হবে, এটা কিন্তু অনেকটাই জরুরি। আর এখানে দেখো ঠাকুরের যেসব জিনিসপত্র আমরা পরাবো ঠাকুরকে সেটা কিন্তু নিয়ে নিয়েছি। তো এখানে আমার রূপোর একটা মুকুট ছিল, তো মুকুট নিয়েছি। তোমাদের যদি কোনো পাগড়ি থাকে সে পাগড়িও কিন্তু লাগিয়ে দিতে পারো। তো এখানে আমি ঠাকুরকে নিয়ে নেব, তো ঠাকুরকে বসিয়ে দিলাম। এবার এখানে কিন্তু পঞ্চামৃত তৈরি করব। এখানে কিন্তু আমি দুধ নিয়ে নিচ্ছি, তো কাঁচা কিন্তু দুধ নিতে হবে, এটা ফোটানো দুধ নিলে হবে না। এখানে কিন্তু কাঁচা দুধ নিয়ে নেব। আর এখানে দই দিচ্ছি, কেউ কিন্তু টক দই দেবে না, এটা কিন্তু মিষ্টি দই দেবে। তো এখানে আমি মিষ্টি দই দিয়ে দিলাম। তো তারপরে এক এক করে দেখো এখানে আমি মধু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা যে কোনো শর্করা দিতে পারো, আমি এখানে চিনি দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে মিচিরিও কিন্তু অ্যাড করতে পারো। তো আমার কাছে চিনি ছিল, তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আর তারপরে কিন্তু অল্প একটু ঘিও দিয়ে দেবো। তো এই কয়েকটা 5টা জিনিস দিয়ে ভালো করে কিন্তু তোমরা মিশিয়ে নেবে। আর এর মধ্যে কিন্তু আমি অল্প একটু গঙ্গা জলও দিয়ে দিয়েছিলাম। তোমাদের কাছে যদি গঙ্গা জল থাকে তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। দিয়ে এই 5টা জিনিস একসাথে মিক্সড করে নিয়ে আমাদের কিন্তু পঞ্চামৃত তৈরি হয়ে গেছে। তো এইটা দিয়ে কিন্তু ঠাকুরকে অভিষেক করা হবে। তো পঞ্চামৃত তৈরি হয়ে গেছে। এবার আমরা বলবো ইদং পঞ্চামৃত স্বাণীময় শ্রী গোপালাই নমো, এই মন্ত্র সহকারে আমরা গোপাল সোনার অভিষেকটা করে নেব। তো অভিষেক হওয়ার পর তোমাদের লক্ষ্য রাখবে আমাদের গোপাল সোনার চোখে না যেন লাগে। তো চোখটাকে কিন্তু তোমরা ভালো করে পরিষ্কার করে নেবে। তারপরে কিন্তু একটা ভালো শুদ্ধ জল দিয়ে কিন্তু আবার তোমরা ভালো করে ঠাকুরটাকে তোমরা ধুয়ে নেবে। তো এখানে পরিষ্কার জল দিয়ে গোপাল সোনার অভিষেক করার পর এখানে আমি একটু নিয়ে নিচ্ছি ফলের রস। তো তোমরা এখানে যে কোনো ফলের রস নিতে পারো। তো আমি এখানে নিয়েছি মৌসম্বি রস। তো যখন মৌসুমি রস দিয়ে অভিষেক করবে তখন কিন্তু বলবে ইদং ফলদক স্নানিময় শ্রী গোপালয় নমো, এই বলে কিন্তু তোমরা ঠাকুরজিকে কিন্তু অভিষেক করবে।
এরপর আমি একটু নিয়ে নিচ্ছি বেদানার রস। তোমরা চাইলে যে কোনো আঙুরের রসও কিন্তু এখানে নিতে পারো। তো এখানে আবার বলবো এদং ফলদক স্বানিময় শ্রী গোপালয় নমঃ বলে আমি এখানে গোপাল সোনাকে অভিষেকটা করে নেব। আর তোমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে অবশ্যই ফলগুলো যেন খুব মিষ্টি হয়। তো সর্বশেষে এখানে একটু আমি সুগন্ধি জল এখানে তৈরি করে নেব। তো এখানে আমি একটু গঙ্গা জল নিয়েছি আর এখানে একটু অগরু দিয়ে দিচ্ছি, আর তারপর একটু গোলাপ জল দিয়ে দেবো। দিয়ে তিনটে জিনিস ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে একটা সুগন্ধি জল তৈরি করে নেব। তো আমাদের তৈরি হয়ে গেছে সুগন্ধি জল। তো আমাদের গোপাল সোনাকে সুগন্ধি জল দিয়ে ভালো করে আমরা অভিষেকটা করে নেব। আর লক্ষ্য রাখবে যেন না কোনো কিছু লেগে না থাকে। ঠাকুরের গা থেকে যা যা আমরা দিয়েছিলাম সব কিন্তু যেন ধুয়ে যায় সুগন্ধি জল দিয়ে। সর্বশেষে কিন্তু আমরা পুষ্প অভিষেক করব। আর যখন পুষ্প অভিষেক করবে তখন কিন্তু বলবো ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং ক্লিং কৃষ্ণায় নমো, ওং গোপাল ঠাকুরই নমো বলে তোমরা কিন্তু পুষ্প অভিষেক করবে আর ক্ষমা প্রাপ্তি চেয়ে নেবে। যেহেতু আমরা অভিষেক করার জন্য ঠাকুরের চোখেতে মানে গায়েতে অনেক কিছু লেগে থাকে, তো চোখেও তো তোমরা দেখেছো যখন অভিষেক করছিল চোখেও লাগছিল, সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই ক্ষমা স্বীকার করে নেবে। তারপর একটা শুকনো কাপড় দিয়ে গোপাল সোনাকে ভালো করে পরিষ্কার করে নেবে। আর গোপাল সোনার যা যা তোমাদের কাছে জিনিস আছে মানে হার কানের যা যা আছে সেটা তোমরা কিন্তু ভালো করে পরিয়ে নেবে। জন্মাষ্টমীর দিনে কিন্তু তোমরা অবশ্যই গোপাল সোনাকে একটা বাঁশি গিফট করবে। তো সর্বশেষে কিন্তু আমি এখানে একটু সেন্ট লাগিয়ে দেবো। তো গোপাল সোনার জন্য এই সেন্টটা কেনা হয়েছিল, তো আমি এখানে লাগিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি থাকে তোমরা অবশ্যই কিন্তু গোপাল সোনাকে একটু সেন্ট লাগিয়ে দেবে, এটা কিন্তু খুব জরুরি। আর তারপর অবশ্যই একটা গিফট তোমরা দেবে, যেটা কোনো মিষ্টি হোক কোনো চকলেট হোক সেই রকম দেবে। আর সর্বশেষে কিন্তু একটা গোপাল সোনাকে আয়না দেখাবে। অবশ্যই কিন্তু সব সাজাগোজা হয়ে গেলে সবাই যেরকম আয়না দেখে ঠাকুরকেও কিন্তু একটা আয়না দেখাতে হয়। তো ফার্স্ট এখানে একটু অর্ঘ্য দিয়ে দেবো। তো এখানে নিয়েছি দেখো একটু তুলসী পাতা, জল আর কিছুটা আতপ চাল আর ফুল দিয়ে কিন্তু বলবো এদং অর্ঘং শ্রী গোপালেই নেমো বলে দিয়ে দিলাম। আর তারপরে এখানে দেখো সাদা চন্দন দিয়ে একটা ঠাকুরকে কিন্তু এখানে টিপ পরিয়ে দিয়েছি। আর তারপর সাদা চন্দন দিয়ে ফুলের মালাটাও কিন্তু ঠাকুরকে আমি নিবেদন করে দিলাম। তুলসী পাতার মধ্যে এখানে আমি সাদা চন্দন নিয়ে বলবো স চন্দনং তুলসী পত্রই ওং নম গোপালাই নম বলে ঠাকুরকে কিন্তু আমি এখানে নিবেদন করে দেব। তো এখানে কিন্তু ঠাকুরকে আমি ফুল নিবেদন করে দিয়েছি, ভালো করে কিন্তু সাজিয়ে দিয়েছি। যখন তোমরা ফুল নিবেদন করবে অবশ্যই কিন্তু বলবে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং ক্লিং কৃষ্ণায় নমঃ বলে ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দেবে।
তো এবার গোপাল ঠাকুরেরকে আমি পুষ্পাঞ্জলি দেব। তো এখানে ফুল নিয়ে নিয়েছি, বলবো এ স স চন্দন পুষ্পাঞ্জলি ওং গোপালাই নমঃ বলে ঠাকুরকে নিবেদন করে দেবো। এইভাবে কিন্তু 3 বার বলবো। আবার ফুল নিয়েছি, বলবো এ স স চন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালাই নমঃ বলে আবার ঠাকুরের পায়েতে নিবেদন করে নেবো। এরকম কিন্তু 3 বার বলতে হবে। আবার একবার নিয়ে নিলাম, এ স স চন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালাই নমঃ বলে ঠাকুরের পায়ে কিন্তু এইভাবে নিবেদন করে দিলাম। তো প্রত্যেকটি প্রসাদে কিন্তু তুলসী পাতা আর ফুল কিন্তু আমি দিয়ে দিয়ে শুদ্ধিকরণ কিন্তু করে নেব। এবার চলো গোপাল ঠাকুরকে একটু আরতি করে নেব। তোমরাও কিন্তু এইভাবে আরতি করে নিও। তো এখানে যা যা আমি ঠাকুরকে নিবেদন করেছিলাম তা কিন্তু এক এক করে ঠাকুরের মুখের সামনে কিন্তু আমি নিয়ে যাব। এখানে কিন্তু আমার পূজাটা করা হয়ে গেছে। আর অবশ্যই পূজা শেষ হয়ে গেলে তোমরা ঠাকুরের কাছে প্রণাম করবে আর অবশ্যই তোমরা কিন্তু ক্ষমা প্রার্থনা করবে, কারণ তোমরা যদি পূজা করার সময় যদি কিছু ভুল করে থাকে ঠাকুর যেন তোমাদের ক্ষমা করে দেয়। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর এই পূজাটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলবে।